যে এই সমস্ত পাগলগুলোর গ্রামের ভাষায় কয় গালানি দিতে। কারণ তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহর রাস্তে মারামারি কাটাকাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কাউকে অবজ্ঞা করছি না, অসম্মান করছি না, অনেক 5 পাস 2 পাস 3 পাস তারা অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, তাদের যে দাপট পুলিশের ওসিগণের সময় পাত্তা দেন। আরে আমি শেখ হাসিনার লোক, নৌকার প্রার্থী, দেখেছেন না নির্বাচনের সময়? তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিচ্ছেন? এত শখ করে করলেন, এখন তুলে দিচ্ছেন কেন? এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে। এই গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরেই ফেলাইছে। গাজীপুরের কালিয়াকুড়েও কিছুদিন আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরে ফেলাইছে। এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে, পিটাইয়া মারতেছে, গুলি করে মারতেছে। এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে। কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছেন না? নূহ নবীর নৌকার কথা বলেন। নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় উৎপাতে অত্যাচার নির্যাতন ব্যাংক লুট করে আরেকজনের বউ নিয়ে যায়, ধর্ষণ করে, সম্পদ লুট করে, মানুষকে পিটায়, জাসদের নেতা কর্মীদেরকে গুলি করে মারে। এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল 75-এ, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এইটা এখন পয়সা গেছে। আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন, আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা ভাব দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন। করছেন ভালো, আরেকটা ভালো কাজ করেন, দয়া করে ক্ষমতা আছেন, পার্লামেন্ট আছেন, এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকেও 2টা ভাগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভোগ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের বাগার তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ফোকলা করে ফেলেছে, ব্যাংকের লোকজন টাকা রাখতেছে না। সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইনে একটা। ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠেই ফেলায়, যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে, মানে ব্যানিশ হয়ে যেতে পারে। অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক। সেই ব্যাংকটাকে, শুধু সেই ব্যাংকটা, ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় কারা করেছে? ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমরা শক্ত লাইনে। শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্টত সালমান এফ রহমানের নাম এসেছিল। সেই সালমান এফ রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বরং সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারি, ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? জনতা ব্যাংক থেকে সোনালী, রূপালী, আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে। একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি, আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায়, খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে দেয় না, ঘুরায়, খালি ঘুরায়, অর্থাৎ দিবে না। লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে, এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায়। তো এই সরকার আসার সময়, ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 23,000 কোটি টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকা। কয় গুণ হিসাব করে দেখেন, প্রায় আপনার বলা চলে 10-12 গুণ খেলাপি ঋণ। আমি সিম্পল, আমার একটা রিলেটিভ 10 লাখ টাকার একটা ছোট লোন করেছিল, সেটার জন্য 25,000 টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে। আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে, আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে? এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে। এই যে